সাধারণ নিয়মে মেয়েরা টক ঝাল একটু বেশি পছন্দ করে, কিন্তু কেন জানি না আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফেসবুকে, ইউটিউবে কখনো কোনো ভিডিও দেখলে যদি সেটা রান্নার হয় তাহলে চেষ্টা করি, যদি আমার কাছে সহজ মনে হয় তাহলে চেষ্টা করি। তার ভিতর মিষ্টি জিনিসটা আমি কেমন যেন একটু বেশি ট্রাই করি। এই যে দেখো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সোনপাপড়ি কীভাবে তৈরি করতে হয়। এটা আসলে যে মাপ ছিল আমি তার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এটা ফার্স্ট টাইম তৈরি হচ্ছে। যদি ভালো হয় তারপর তোমাদেরকে শেয়ার করব। কোনো খাবার দেখলেই কেমন যেন তৈরি করতে ইচ্ছা হয়, খাই আর না খাই তৈরি করতে খুব ইচ্ছা হয়। তার জন্য এটাও তৈরি করা শুরু করে দিলাম, কারণ এর প্রসেসিংটা সহজই ছিল। তোমরা কেউ যদি এটা তৈরি করে থাকো তাহলে অবশ্যই তারা জানবে এটা ততটাও কঠিন না। ফার্স্টে কিন্তু আমি ব্যবহার করেছিলাম বেসন, আটা আর ঘি। ওইটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজা যাবে না, ঘিটা আর বেসনটা ওইটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর যেন গোটা গোটা না থাকে। তারপর চিনি আর জল দিয়ে দিয়েছি, আর সেটাকে দেখো কিভাবে এই যে গুড়ের আকার ধারণ করেছে, দেখেছো একদম কি সুন্দর। এটা কিন্তু খুব আলতো হাতে যেভাবে দেখাচ্ছিলাম ফার্স্টে থেকে একটু একটু করে এইভাবে নাড়াতে নাড়াতে এমন আকার হবে। এটা কিন্তু গুড়ের কালার চলে এসেছে। আমি এটা যখন তৈরি করেছি তখন চুলার জালটা মিডিয়াম আঁচে ছিল। আর দেখো এটাকে একটু একটু করে এইভাবে টানতে হবে। আমি আসলে আগে কোনো দিন তৈরি করিনি, তো এটা জাস্ট দেখা ছিল আগে। বেশ শক্ত হয়ে উঠেছে, এটা এখন টানতে অনেকটা কষ্ট হচ্ছে। আমি একবার একটা ভিডিও দেখেছিলাম, যারা তৈরি করে তারা গাছে বা কোথাও একটা বাঁধানোর মতো সিস্টেম করে সেইখানে বাড়িয়ে বাড়িয়ে টানে, আর এইখানে আমরা তো 2 হাত দিয়ে টানছি। প্রথমত এটা নিজেদের খাওয়ার জন্য, আর দেখা যাক, প্রথমবার তৈরি হচ্ছে তো। এটা কিন্তু যেভাবে টানছে এভাবেই টানতে হবে। তোমরা 8 বলো আর 4 বলো, এই যে এইটা কিন্তু ওইভাবেই শেপটা দিয়ে তারপর টানতে হবে। আর এই টানাটানি করতে করতে তোমাদের সঙ্গে ছোটোবেলার একটা বিষয় শেয়ার করি। আমি ছোটোবেলার দুধ আর মিষ্টি, যাকে বলে গুড় বা চিনি, এইটা ছাড়া ভাত খেতে পারতাম না, কিন্তু প্রচুর মিষ্টি খেতাম ছোটোবেলায় আমি। আমার দুধ থালাতে দিলে তার ভিতর গুড় দিলে যদি দুধটা লালচে না হতো তাহলে কিন্তু আমি ভাত খেতে পারতাম না। আমার কাছে মিষ্টিটা মনে হতো কম। তাহলে বোঝো কোন লেভেলের মিষ্টি খেতাম আমি। আর এখন অবশ্যই ঝালটা বেশি পছন্দ হয়, ঝাল টক সব কিছুই পছন্দ হয়। আমি কি খাই না এটাই আমি খুঁজে পাই না, আমি কি খাই না। আসলে আমি সব কিছুই খাই, কম আর বেশি। দেখো কথা বলতে বলতে এটা কিন্তু দেখো কত প্যাচ হয়ে গিয়েছে, হাজার হাজার প্যাচ হয়ে যাচ্ছে কিন্তু ওর ভিতরে। এখন একবার দুইবার করে অনেকবার এটা করা হয়েছে, আর এখন দেখো মাকড়সার জালের মতো এমন হয়ে গিয়েছে। এর ভিতর যে গুঁড়াটা দিয়েছি এটা কিন্তু সেই বেসনের সেই গুঁড়াটা। আর এখন আমি এটাকে একটা শেপ দেওয়ার জন্য ছোট্ট একটা চামচে করে ভাগ ভাগ করে নিচ্ছি। দোকানে স্বাভাবিকভাবে পিস পিস করে করা হয়, আমি অতটা দেখালাম না। দেখো আমরা কিন্তু এই চামচে করে এর একটা শেপ দিয়েছি। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। টাটা।